আইতো না বলে আমি নাকি ডক্টর ইউনুসকে আইলো বক্তা চেহারা তেমন একটা ইয়ে আছে অথচ কালকে ডক্টর ইউনুসের এখান থেকে আমার কাছে ফোন এসেছে বৈঠকের জন্য সকালে আমি চিন্তা করলাম গরিব মানুষগুলো কয়েক লাখ টাকা খরচ করে আমাকে নিয়ে যাচ্ছে, ওখানে না গেলে সমস্যা না। আমি বলেছি বৈঠক যদি সন্ধ্যার পর হয় আমি আসতে পারবো। আমি যাই না, আমার কথা যাওয়া তো দরকার নাই, আমার দায়িত্বটা আমি করছি, ঠিক না? কলকাতার সবগুলো চ্যানেল গতকাল এই সবগুলো চ্যানেল আমার বিরুদ্ধে নিউজ করেছে, ভয় দেখায় আমাদের বাংলাদেশের মুসলমানকে ভয় দেখায়। বেটা লাখ কুত্তা যদি ঘেউ ঘেউ করে সিংহের একটা দোষ করে আমার মুসলিম ভাইরা বুক ভরা সাহস রাখবে। এই বিশ্বের সবচেয়ে সন্ত্রাসী দেশ ইসরায়েলকে হামাসের অল্প সংখ্যক মুসলমান যেভাবে স্বাধীনতায় হাত দেওয়ার চেষ্টা করে, রাজি আছে? ও তো মুসলমানের নাম তুললে ভাই খায়, ও তো দেশই সামলাইতে পারে না, নিজের স্বাধীন হয়ে যাবে। তাদের শিষ্টাচারী ধরতে পারে না, কিছু দিতে আমাদের বাংলাদেশের পতাকা অবমাননা করেছে। পাহাড় আমরা দিব না, পাহাড় ওদেরটা ওরাই দিবে, কিন্তু ওদেরকে স্বাধীনতা আমরা দিই না। তো ধর্মীয় স্বাধীনতা এক জিনিস, আর ধর্মের ব্যাখ্যা কোন মুসলিম সেকুলারিজমে বিশ্বাস করতে আপনারা এই ইসলামকে আল্লাহ বলেছে নূরুল্লাহ। এই নূরকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন ১,০০০ বছর আগে। আজ অবধি পৃথিবীর সমস্ত কাফের মুশরিক বেঈমানরা ইসলামের এক যারা ক্ষতি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বলেছেন নূর, ইসলামকে বলেছেন উরওয়াতুল উসকা, মদ থেকে খাইবা নতুবা ইসলামের ক্ষতি হয়ে যাবে। আরে দেখো ইসলাম ক্ষতি হওয়ার জিনিস, ইসলামের রক্ষক তো স্বয়ং আল্লাহ। ইসলাম আল্লাহ নূর, আল্লাহ তা পরিপূর্ণ করে দিয়েছেন। সেজন্য ১,০০০ বছর আগ থেকে আজ পর্যন্ত আল্লাহ নূর চেরাগে মুহাম্মদী দ্বীন ইসলামের এক জায়গার পরিমাণ ক্ষতি কাফের মুশরিকদের পক্ষে করা সম্ভব হয় না। কিয়ামত হবে। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামের পরিচয় দিতে জন্মাত্র বলেন এই ইসলাম হচ্ছে দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন। ইসলামকে আল্লাহ বলেছেন নূরুল্লাহ, আল্লাহ আবার বলেছেন দ্বীনুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth দ্বীনুল্লাহ মানে আল্লাহর দ্বীন। আল্লাহ একটা জিনিস খেয়াল করছেন, ইসলাম ছাড়া যত ধর্ম আছে ওই সব ধর্মগুলো না থেকে প্রমাণ পাওয়া যায় ধর্মটা একটা সম্প্রদায়, ইহুদি ধর্ম। খ্রিস্টান ধর্ম না প্রমাণ দিয়ে একটা ধর্মের লোকের একটা সম্প্রদায়, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম। আল্লাহ কোরআনের কোথাও তর্ক করে খুঁজে পাবেন না ইসলামকে আল্লাহ বলেছেন দ্বীনুল মুসলিমিন, মুসলমানের ধর্ম কোথাও বলেন নাই, আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন। তার মানে কোরআন শুধু মুসলমানের কল্যাণে আসে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন হিসেবে ১,০০০ বছর আগে আল্লাহ কোরআনের মাধ্যমে যে দ্বীন প্রতিষ্ঠা করেছেন সেই দ্বীনটা মুসলমানের সম্পদ না, ওইটা আল্লাহর সম্পদ, ওইটা দ্বীনুল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে ইসলামী সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। সাম্প্রদায়িকতা কোনটাকে বলা হয়? যেটা একটা সম্প্রদায়। ইসলামকে আমরা দ্বীনুল মুসলিমিন বলেন, মুসলমানদের ধর্ম বলেন, বলেছেন দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন।
অথচ আমাদের দেশে তথাকথিত বুদ্ধিজীবীরা কথায় কথায় সাম্প্রদায়িকতা ধোয়া বলে বিগত 16 বছর তাদের কথা শুনতে লেগে বলল এদের ব্যবসায়ী ছিল কি পুঁজি ছিল কি ব্যবসা সাম্প্রদায়িকতা মৌলবাদ জঙ্গিবাদ রাজাকার যুদ্ধাপরাধ ব্যবসা একেবারে চালান সহ গেছে আরে কত বললাম ঠিক না নিরাপত্তা স্থান দিল না একটা করে বিনা মেকআপে তো কেউ ভাবতে স্বামী দেবে কেউ শ্বশুর দেবে কেউ দাদা দেবে কেউ আটলান্টিক পারে দিয়া ও পারে বাপের পারে পতিত শক্তি থেকে বিজয় শক্তি যারা হবে তাদের শিক্ষা নিতে হবে ইসলাম আর মুসলমানকে চ্যালেঞ্জ করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকা যাবে না ইসলাম মুসলমানের স্বার্থের বিপক্ষে গেলে এই দেশের মুসলমান লাল কার্ড দেখায় যে দল যে শক্তি এই শিক্ষাটা ভবিষ্যতে যারা আসবে তাদেরকে গ্রহণ করতে হবে ইসলাম হচ্ছে দিনুল্লাহ আল্লাহর দ্বীন এখন বাংলাদেশ ইসলামী রাজনীতির কথা বললেই বুদ্ধিজীবী মহল চ্যাট করে বলে না বাংলাদেশ তো অসাম্প্রদায়িক চেতনায় তৈরি হয়েছে বলেন আরে ভাই ইসলাম তো একমাত্র সাম্প্রদায়িকতার মধ্যে আর সব ধর্ম সাম্প্রদায়িক ইহুদি ধর্ম ইহুদি সম্প্রদায় খ্রিস্টান ধর্ম খ্রিস্টান সম্প্রদায় বৌদ্ধ ধর্ম বৌদ্ধ সম্প্রদায় হিন্দু ধর্ম হিন্দু সম্প্রদায় ইসলামকে দ্বীনুল মুসলিম বলা হয় নাই মুসলমানের ধর্ম বলা হয় নাই ইসলাম হচ্ছে আল্লাহ কর্তৃক সিলেক্টেড আল্লাহ কর্তৃক মনোনীত চেরাগে মুহাম্মাদি আল্লাহ দ্বীন ইসলাম দ্বীনুল্লাহ বলে জমিন হচ্ছে আল্লাহ দ্বীন হচ্ছে দ্বীনুল্লাহ আমরা হচ্ছি ইবাদুল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ বান্দারা আল্লাহ দ্বীনের বিধান দিয়া দেশ চালাবে সেখানে সাম্প্রদায়িকতা পুরা তোলার কোনো সুযোগ নাই জমিনটা আল্লাহ দ্বীনটা দ্বীনুল্লাহ বান্দারা ইবাদুল্লাহ আল্লাহ আল্লাহ জমিনে এখানে স্বাধীনতার চেতনা আর সাম্প্রদায়িকতার বিশ্বাস করে তুলে এই দেশের জনতাকে কোরআন কারীমের রাত প্রতিষ্ঠা মিশন থেকে দূরে সরানো যাবে না এই ইসলাম হচ্ছে দ্বীনুল্লাহ এটা আল্লাহ আল্লাহ হচ্ছে নূরুল্লাহ এবার আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী রাষ্ট্রচিন্তক তথাকথিত সুশীল সমাজ তারা ইসলামের বিপক্ষে দৃঢ় অপপ্রচার করে আমি তার জবাব দিই যে তার আমাদের বিষয়টা ইসলামের পূর্ণাঙ্গ পরিচয় বিষয়টা বুঝছেন ইসলামকে পূর্ণাঙ্গ না চিন্তা আপনি খাঁটি মুসলিম হতে পারবেন আর খাঁটি মুসলিম না হলে দুনিয়াতেও কল্যাণ নাই আখিরাতেও মুক্তি সাবজেক্টটা বুঝছেন না আরে বাবা কথা বলুন ঘুমাচ্ছেন আপনারা বাঙালি একটু স্নায়ুর দুর্বলতা আছে রাতুল ঘুমান জুমানো দেশ কেমনে বহন করবে আলহামদুলিল্লাহ আল্লাহ কোরআনের বরকতে আমাদের বিশাল প্যান্ডেলটা খানায় খানায় করতে হবে আল্লাহ দিনের বেলাতেও এই হোসেন আমি শারীরিক অসুস্থতার কারণে এটা আস্তে আস্তে কথা আবার রাতের প্রোগ্রাম অনেক দূরে সে কুমিল্লা কোম্পানিগঞ্জ কলেজ মানে বুঝলেন তো শারীরিকভাবে ক্লাস আছে দোয়া চাই আল্লাহ আমাদেরকে সকলের ওয়াদা দিয়েছি আমি তো কোরআনের দাওয়াত দিয়ে বুঝতে পারি আল্লাহ সবাই ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম পূর্ণাঙ্গ এটা কোনো ভাষা নাই বাংলাদেশের প্রকৃত বুদ্ধিজীবীরা ইসলাম থেকে মানুষের সরকার ইসলাম অস্বীকার করে
সুফিবাদী ইসলাম দেখা দেওয়া হলো ইসলামকে ভাগ করা অধিকার তোমার কে দিয়েছে আগে তো ছিল বুদ্ধিজীবীদের উৎপাদ এর একজন আছে রাষ্ট্রশিল্পক না বলবো না ওরেও আমি ডিবেট চ্যালেঞ্জ দিচ্ছি এখন বলেছি তার সাথে আমি ডিবেট করতে চাই অনলাইনে না অফলাইনে এবং বিশ্ববিদ্যালয়ের পিএইচডির মোড়ে রাজি হবে কবে করবে ও তো মেয়াদ যদি কাজ থাকে আর ওখানে উপরি দেওয়া আপনারা শিখবেন জানেন সমন্বয় সংস্থা পাবে সব সমন্বয় না কিছু সমন্বয়টা আমারও উৎসাহ পাবে সব সমন্বয় অধিকাংশ সমন্বয়কে ও মাথা নষ্ট ও বলে বাংলাদেশে আরো প্রতিষ্ঠান করবে আরো প্রতিষ্ঠান তারা ইসলাম আছে আমি স্পষ্ট করেছি এই কথা বলে কাকে লাগে সুরক্ষিত দেখেন সাদা কুর্তা এত মোটা পায় না ওর বিবরণ নাকি বিবরণ মাথায় ঠিক বুঝি মাথায় টুপি পিছনে সরস্বতী মূর্তি সামনে লাবণের বেহারা এবার চিনতে জিহাদের কথা বললেই বলে এটা মানে আরেকটা সুন্দর ইসলাম পালন করুন ইসলামের কোন ভাষণ নাই ইসলাম তো একটা আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পক্ষ থেকে যেটা দেওয়া উপহার দিয়েছেন আল্লাহ হাবিবের সাহাবায়ে সাহাবীরা আমি এমন একটা দিন দেখে গেলাম আহা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া যেই ইসলাম পরিপূর্ণ এবং সমুজ্জ্বল যেই ইসলামের রাত যেমন দিন যেমন দিন যেমন রাত তেমন ইসলামে কোনো খ্যাত নাই কোনো স্যাত নাই কোনো অস্পষ্টতা নাই কোনো বক্রতা নাই মধ্যাহ্নে দিবাত সূর্যের সমুজ্জ্বল হলো আল্লাহ নূর চেহারায় মুহাম্মাদী ইসলাম ইসলামের ভাষণ বের করা হ্যাঁ ইসলামের রাজনীতি আছে কিন্তু ইসলামী রাজনীতি পরিপূর্ণ জিহাদ পরিপূর্ণ ইসলাম না পরিপূর্ণ